বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি জেলার নাম হচ্ছে সুনামগঞ্জ জেলা। এই জেলার মানুষ খুব কষ্টে জীবনযাপন করেন। এই জেলার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজেহাল। আসসালামু আলাইকুম, মানুষের কল্যাণ প্রতিদিন নিউজে আপনাকে স্বাগতম। উপস্থাপনায় থাকছি আমি রাসেল মাহমুদ। মানুষের কল্যাণের প্রতিদিন প্রিন্ট পত্রিকার মধ্যনগর উপজেলার প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মহেশখোলা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে মেন রোডের অবস্থা খুবই নাজেহাল। রাস্তার সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকটি এলাকার ছেলেমেয়েরা নিয়মিত রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে হওয়ার কারণে ভাগলি, মহেশখোলা, সুন্দরবন, কলাগাঁও অত্র এলাকার ছেলেমেয়েরা নিয়মিত স্কুল, কলেজ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এলাকার রাস্তার অবস্থা উন্নতি না হওয়ার কারণে এলাকার ছেলেমেয়েরা দিন দিন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, লেখাপড়া থেকে অমনোযোগ হয়ে পড়ছে। নির্বাচন আসলে নেতা নেত্রীরা রাস্তাঘাট উন্নয়ন করার বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও বিগত 20টি বছর চলে গেল, আজও পর্যন্ত রাস্তাঘাটে কোনো উন্নয়ন দেখা যায়নি। তো দর্শক, শুধু স্কুল কলেজের ছেলেমেয়েরা বললে ভুল হবে, বরং অত্র এলাকার মানুষের চলাচল কষ্ট হয়ে যাচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টি হতে না হতে রাস্তাঘাটের অবস্থায় এমন ভয়াবহ সৃষ্টি হয়, যার কারণে এলাকার সাধারণ পরিবারও ঠিকমতো রীতিমতো বাজার করতে পারে না, বাজারে যেতে পারে না। এলাকার ব্যবসায়ীরা নিয়মিত ব্যবসা করতে পারছে না, এলাকার ছেলেমেয়েরা নিয়মিত লেখাপড়া করতে পারছে না। আর তাছাড়া সুনামগঞ্জ জেলার মধ্যে বেশ কয়েকটি পর্যটক জায়গা রয়েছে। সেই পর্যটক জায়গা দেখার জন্য দেশি বিদেশি বিভিন্ন লোক ছুটে আসে দেখার জন্য, কিন্তু রাস্তাঘাটের অবস্থা নাজেহাল হওয়ার কারণে দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করতে পারছে না, ট্যুর দিতে পারছে না। রাস্তাঘাটের অবস্থা বিগত 20টি বছর যাবৎ এমন নাজেহাল অবস্থা থাকা সত্ত্বেও আজও পর্যন্ত স্থানীয় কোনো প্রতিনিধির চোখে ফুটে ওঠেনি।